আমাকে আজকে ফোন করে একজন বললো যে আপনার আলোচনা ত্যাগ কোরবানির উপর। আমি বললাম এই আলোচনা করতে হলে শেখ হাসিনার লাগবে। পুরো একটা ত্যাগী পরিবার। কি পরিবার? একটা ত্যাগী পরিবার। আমরা বললাম পদত্যাগ করেন। হে বেচারা দেশ ত্যাগ করছে, তার মেয়ে করছে জামাই ত্যাগ, জামাই করছে মেয়ে ত্যাগ, তারপরে তারা বিদেশে এক জায়গায় ছিল ওখানেও করছে পদত্যাগ। মানে ত্যাগে ভরা জীবন। ভালো করে কান খুলে শুনে রাখার জন্য বলি, ভালো করে কান খুলে শুনে রাখার জন্য বলি, যারা আবার আগামীতে 5 বছরের জনগণের ম্যান্ডেট দিয়ে ভোট করার জন্য কেউ যদি পাহারাদারি করার কোন টালবাহানা করেন, তাহলে ওরকম ত্যাগী পরিবার হওয়ার আবার সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং ত্যাগী পরিবার হওয়ার আগে আসেন আমরা ভোগের রাজনীতি বাদ দিয়ে কিসের রাজনীতি করি? তাহলে দেশটা কি থাকবে? ভালো থাকবে। পারবেন ইনশাআল্লাহ? আদর্শ কর্মীর বৈশিষ্ট্য ভোগ না ত্যাগ? ত্যাগ যদি করতে পারেন তাহলে আপনার সময়ের কোরবানি, সময়ের ত্যাগ করতে হবে, অর্থের ত্যাগ করতে হবে, মতের ত্যাগ করতে হবে। আপনি তো মতের ত্যাগ করতে পারেন না, আমি তো পারি না। সংগঠন বলে এটা করেন, আপনি বলেন ওটা করেন। সংগঠন বলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে। আমি দেখলাম যে আল্লাহ তাকে গানের কণ্ঠটা যতটা সুন্দর দিয়েছে, আল কোরআনের তেলাওয়াত অত্যন্ত সুমধুর তেলাওয়াত করতে পারতেন। আলহামদুলিল্লাহ। তিনি এই ভার্সের একটা পর্যায়ে একটা বক্তব্য তুলে ধরলেন। প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির 2 জন স্টুডেন্টকে রাতের আধারে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযান চালানো হলো যে কে কোথায় আছে। একজন ভাইকে আবিষ্কার করা হলো, তিনি ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদে গভীর রজনীতে আল্লাহর কাছে সেজদারত অবস্থায় আছেন। তাই আর এক বন্ধু একই রুমে থাকে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।